আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা তো বুঝতেই পারছো কি, এটা মাছের তেল। মাছের তেলটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বের করেছি। তো এখানে ধনেপাতা, বেগুন, আহ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দরকার। এটা একদম সুস্বাদু একটা খাবার করার জন্য। অনেকেই অনেক রকম খায়, কিন্তু আমি এরকম খেতে খুবই ভালোবাসি। তো এদেরকে একটু একটু করে আমি কি করব, কেটে নেব। তো ভালো করে কেটে আমি নিয়ে ধুয়ে নেব। এই দেখো, কেটে নিয়েছি। বেগুনগুলা কিভাবে কেটেছি, পেঁয়াজ আর টমেটো, মরিচ আর ধনিয়া পাতা। তো দেখতেই পারছো কিভাবে কেটেছি, কতটুক লেংথে বা হাইটে কেটেছি। তো এখন চলে যাব আমি আবার কড়াইতে। আহ, ওইটা হলো আমাদের মেয়ে। তো কড়াই বসিয়ে দিলাম, আমি এখানে ফুল আঁচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি সরষার তেল। তো এখানে আমি ট্যাং তেলটা ইউজ করি। আর এখানে তেলটা ভালো করে গরম হলেই আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। ঠিক আছে, এখনো গরম হয়নি, আমি বারে বারে পরিমাণটা দিচ্ছি, হয়নি। ঠিক আছে, তো এখানে ভালো করে প্রায় হয়ে গেল। এখন দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে আমি কি করব, ভালো করে নেড়ে নেব। ঠিক আছে, ভালো করে নেড়ে যখন একটু বাদামি বাদামি কালার হয়ে যাবে, তখন আমি তেলগুলো দিয়ে দেব। তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের সব কিছুই ভালো লাগে। তো আমি আবার পেঁয়াজ কিছু ছিল, কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য কাঁচা লঙ্কাগুলো দিলাম আবার। তো দিয়ে আমি ভালো করে নাড়ছি। আর আমার রেসিপিগুলো কারা কারা ট্রাই করেছো বাড়িতে, আমাকে অবশ্যই বলবে। তো এখানে তেল, এখানে দেখো সবজিগুলো, আর এখানে পেঁয়াজ এখনো মিন্স বাদামি বাদামি কালার হয়নি। তো ভালো করে রান্না করতে হলে একটু ধৈর্য ধরতেই হয়। আর নিউলি ম্যারিডের জন্য এটা খুব সুস্বাদু হতে চলেছে। আর যারা যারা তেল রাঁধতে বলো যে কিভাবে রাঁধবো, সবসময় একরকম খেতে ভালো লাগে না, তো তাদের জন্য এই রেসিপিটা। তো এই দেখো, আমি তেলটা দিয়ে দিয়েছি। ভালো করে তেলটা যখন মিশে যাবে, মিন্স ছড়িয়ে যাবে, তখন আমি আহ, সবজিগুলো দিয়ে দেব। তো এখানে আমি বলবো যে আমি সবসময় একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যেহেতু জানো যে আমি আমার ভিডিওগুলা জানি কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না, কিন্তু আমি ভিডিও ছাড়তে মিন্স পোস্ট করতে খুবই ভালোবাসি। এখানে দিয়ে দিয়েছি আমি হলুদ আর নুন, মিন্স লবণ। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর হলুদ দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য। তারপর আমি কি করব, এই যে যখন তেল একটু ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি দিয়ে দেব সবজিগুলো, বেগুন আর টমেটোগুলো। এইগুলো দিয়ে করলে খুবই টেস্ট হয়, খুবই টেস্ট লাগে। আমি খেয়েছি, আমি অনেকবার প্রায়ই খেয়ে থাকি। আমি মাছের তেল আনলে আমি এইভাবেই করে থাকি। অনেকে কম আনে, মিন্স তেলের পরিমাণটা কম আনে। ওরাও এইভাবে করে খেতে পারো, খুব টেস্ট হয়। ভালো করে নেড়েচেড়ে আমি জিরে, অল্প খানিক জিরে আর ধনেপাতা যখন দিচ্ছি, ধনেপাতা নেসেসারি না, যারা ধনেপাতা দেবে না তারা ধনে গুঁড়ে দিতে পারো। তো তবুও আমি ধনে গুঁড়ো একটু দিয়েছিলাম, কারণ এজ এ টেস্ট একটা ফ্লেভার আসে ধনিয়া দিলে। তো এখন আমি এদেরকে ভালো করে নেড়ে চড়ে আমি আহ, ঢেকে দেব। তো ভালো করে ঢেকে দিতে হবে, ভাপ যেমন না বের হয়। তো এই রেসিপিটা ছিল আমার একটা দেওরের থেকে, যে দেওরের আমাকে আহ, এইভাবে রান্নাটা করা শিখিয়েছিল বলতে ওই রান্না করেছিল আমার বাড়িতে এসে একবার। তো তখনই দেখলাম এটা একটা নিউ রেসিপি। তো দেখলাম যে যেহেতু নিউ রেসিপি, ইউটিউব চ্যানেলের সাথে একটু মিন্স শেয়ার করা তো হয়ই। তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা। যারা যারা মনে করো তেল খেতে ভালো লাগে না, একবার এইভাবে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগে। আমার হাজবেন্ড এই মিন্স এই তেলটা এইভাবে রান্না করলে
জাস্ট অসাধারণতভাবে উম উম ভাত খেতে পারে। ঠিক আছে? তো প্রায় আমার তেলটা হয়ে গেছে। এখন লাস্টে আমি দিয়ে দেব ধনেপাতা। তো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে নিচে যাতে না লাগে, যেহেতু তেল নিচে লাগতেই পারে। আর আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাগুলো ভালো করে কুচি করে নেবে। এখনকার ধনেপাতা দেখবে আ একটু চুল পাওয়া যায় তার জন্য। তো ভালো করে নেড়ে চেড়ে একটা পাত্রে নিয়ে নেবে। তো আমার ভিডিওগুলা কার কাছে ভালো লাগে আমাকে অবশ্যই বলবে। আর কি নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো, আমি আরও রেসিপিগুলো নিয়ে আসবো। এই হলো এটার ফাইনাল লুক। আমার ভিডিওটা এতটুক পর্যন্তই। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। হ্যাভ এ ইউ গুড ডে। বাই।